ভাইরা বন্ধুরা, ভারতের বহুত বড় একজন বাদশা ছিলেন আল্লামা শামসুদ্দিন আলতামাস। তিনি একজন বাদশা ছিলেন শামসুদ্দিন আলতামাস। দিল্লির বাদশা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহির সাথে সম্পর্ক খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির শাগরেদ এবং ওনার খলিফা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি। এত বড় বুজুর্গ, এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহওয়ালা, ওনার সাথে সোহবত রাখলো, সম্পর্ক রাখলো দিল্লির বাদশাহ শামসুদ্দিন আলতামাস। এক সময় রাজা বাদশারা উলামায়ে কেরামের পরামর্শে চলতো, রাজ দরবারে উলামায়ে কেরামকে রাখতো। কারণ উলামায়ে কেরামের জেহেনের ভিতরে আল্লাহ দুনিয়ার জ্ঞান আখিরাতের জ্ঞান দুনো জ্ঞান দান করেন। এজন্য উলামায়ে কেরাম জাতির জন্য রহমত। কোরআন হলো জগতের জন্য রহমত, উলামায়ে কেরাম হলো জাতির জন্য রহমত, দেশের জন্য রহমত। এই কথাটা অতীতের অনেক রাজা বাদশারাই স্বীকার করত, মানত এবং বুঝত। এজন্য রাজ দরবারে উলামায়ে কেরামের আলাদা মর্যাদা ছিল, আলাদা সম্মান ছিল। শামসুদ্দিন আলতামাস খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহির অনেক বড় ফেদা, অনেক বড় ভক্ত। সোহবত পেয়ে গেলেন আল্লাহওয়ালার। বাদশার জীবন পরিবর্তন হয়ে গেল। একজন বাদশা এত বড় দায়িত্বশীল, এত বড় দায়িত্বশীল, কিন্তু জীবন পরিবর্তন হয়ে গেল। ইনসাফের সাথে সমাজ চালায়, বিচার কাজে ইনসাফ করে, মানুষের আমানতদারি রক্ষা করে, ওয়াদার বরখেলাফি করে না, জনগণের হক নষ্ট করে না, জুলুম নির্যাতন করে না। এইভাবেই চলছে। বাদশার যখন মৃত্যুর সময় কাছে যায়, তখন বাদশাহ ঘোষণা, বাদশাহ নয়, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি, তিনি যখন ইন্তেকালের সময় হয়ে গেল, সন্তানদেরকে ডেকে বলতেছেন, বাবারা আমাকে মাঠে হাজির করবা জানাজার জন্য। হাজারো হাজারো ভক্তবৃন্দ আসবে জানাজা পড়ার জন্য, কিন্তু আমার জানাজার ইমামতি কে করবে? তোমরা বলবা না ইমামতি কে করবে, আমি নিজে বলে যাব। যার মধ্যে 4টা গুণ পাইবা, 4টা গুণ, তারে দিয়া আমার জানাজার নামাজ পড়াইবা। হাজারো লক্ষ মানুষের ভিতরে যার মধ্যে 4টা আমল পাইবা, সে তারে দিয়া জানাজার নামাজ পড়াইবা, তারে দিয়া জানাজার নামাজ পড়াইবা। কি সেই 4 গুণ, কি সেই 4টা আমল? সন্তান জানতে চায়, শাগরিদান মুরিদান তারা জানতে চায়। 1 নম্বরে আল্লাহর ওলি বলেন, যার জীবনে কোনোদিন নামাজ, 1 ওয়াক্ত নামাজ জীবনে কোনোদিন তার কাজা হয় নাই বালেগ হওয়ার পর থেকে নিয়া। 2 নম্বর হলো যার জীবনে কোনোদিন আসরের 4 রাকাত সুন্নত নামাজ তরক হয় নাই, আসরের 4 রাকাত সুন্নত নামাজ তরক হয় নাই। 3 নম্বর হলো যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ফৌত হয় নাই। 4 নম্বর হলো যার জীবনে কোনোদিন বেগানা নারীর দিকে নজর পড়ে না। 4টা লাগতো না, একটা যদি খালি খোঁজা হয়। আমাদের মাঝে 4টা না, শুধু একটা আমল যদি খোঁজা হয়, হাজারো লক্ষ মানুষ খুঁজো, একজন পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। বালেগ হওয়ার পর থেকে নিয়ে জীবনে কোনোদিন জামাত তরক হয় নাই, জীবনে কোনোদিন জামাত তরক হয় নাই, এমন একটা গুণ যদি তালাশ করা হয়, বাংলাদেশ নয়, হাজারো লক্ষ মানুষের ভিতরে খুঁজে পাওয়া যাবে না। 2 নম্বর ছিল আসরের 4 রাকাত সুন্নত নামাজ, জীবনে কোনোদিন তার তরক হয় নাই। অথচ আসরের 4 রাকাত সুন্নত নামাজ হলো গায়রে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই। আমরা তো পড়ি না, না পড়ার অভ্যাসটাই আমাদের বেশি। পড়ি তো আমরা মাঝে মাঝে পড়ি, কিন্তু শর্ত হলো যার জিন্দিগিতে কোনোদিন আসরের 4 রাকাত সুন্নত তরক হয় নাই। কারণ হাদিস শরীফ আল্লাহর নবী বলেন, আসরের 4 রাকাত সুন্নত, যদিও সেটা সুন্নতে জায়েদা, কিন্তু এই সুন্নতের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। যে মানুষটা আসরের সুন্নত নামাজ পড়ে, তার উপরে নবী বলেন রহমত বৃষ্টির মতো নাজিল হইতে থাকে। 3 নাম্বার, জীবনে কোনোদিন তাহাজ্জুদ ফৌত হয় নাই। তাহাজ্জুদ কোন টাইমে পড়ে? ফজরের আগে, ঠিক না? আমাদের তাহাজ্জুদের খবর আসবে কোত্থেকে? ফজরের হিসাব যদি নেই, তাই তো খবরে মিলবে না। তাহাজ্জুদ তো বহু দূরে, কিন্তু
ওনার জীবনে কোনোদিন তাহাজ্জুদ ফৌত হয় নাই। এরপরে বেগানা নারীর দিকে যদি কখনো অনিচ্ছায় নজর পড়ছে, সাথে সাথে নজর ফিরে নিছে। মা মিন মুসলিমিন ইয়ানজুরু ইলা মাহাসিন ইমরাতিন আউয়ালা মাররা সুম্মা ইয়াগুদ্দু বাসারা ইল্লা আহদাসাল্লাহু লাহু ইবাদাতান ইয়াজিদু হালাওয়াতাহা। নবীজি বলেন, কোন সুন্দরী নারীর দিকে নজর পড়া মাত্রই যে যুবক তার সাথে সাথে চোখটা ফিরে নেয়, আল্লাহ তার যাবতীয় আমলের মধ্যে এমন মজা তৈরি করে দেয়। হালাওয়াতে ঈমান কাকে বলে? হাদিসের ব্যাখ্যায় বহু মুহাদ্দিসিনে কেরাম এমন লেখছেন, মিষ্টি খাওয়ার পরে জিহ্বায় যেমন মিষ্টির অনুভব হয়, ঠিক তেমনি ইবাদতের মধ্যে আল্লাহ এমন মজা লাগাইয়া দেয়। সুবহানাল্লাহ। আমাদের নামাজে মজা নাই। জামাত কখন শুরু হইব, কখন মসজিদ থেকে বের হব, শুধু খালি গড়ি আর গড়ি। 1 মিনিট যদি ওভার হয়ে যায়, পিছনে কতজনে যে তাকায়। পিছনে তাকানোর অর্থটা হইলো আমার আর ভাল লাগতেছে না, হুজুর কই, টাইম তো হয়ে গেল, হুজুর কই, নামাজ হয় না কেন তাড়াতাড়ি, আমি তাড়াতাড়ি বাইরই না কেন, নামাজ হয় না কেন, আর আমি তাড়াতাড়ি বের হতে পারি না কেন। এটা হলো টাইম হওয়ার লগে লগে পিছনে তাকানোর লক্ষণ, এটা আলামত। আর যে মানুষটা মনে করে আমি আল্লাহর ঘরে ঢুকছি আল্লাহকে পাওয়ার জন্য, যতক্ষণ থাকি অতক্ষণই সওয়াব আর শান্তি, আমি জান্নাতে আছি, সে এভাবে বারবার ডাইনে বামে তাকাবে না। কে আইলো, কে গেল, কে বইলো, কে খারাইলো, কে সুইচ দিল, কে অফ করলো, শান্তি নাই অন্তরে, শান্তি নাই, শান্তি নাই। আল্লাহর দোহাই এমন করবেন না। এই ধরনের আলামত বোঝা যায় যে আপনারে ঠেলাইয়া ধাক্কাইয়া কেউ মসজিদে পাঠাইছে, আপনারে কেউ ভয়ভীতি দেখায় মসজিদে পাঠাইছে, আর আসছেন কিছু সময়ের জন্য ওই তারে সান্ত্বনা দেওয়ার জন্য, যে ভাই আমি গেছিলাম, বা ঘরে ম্যাডাম রে বলছে আমি গেছিলাম, মসজিদে গেছিলাম, তুমি তসনস করো না, এত উতাল পাতল, আমি মসজিদে গেছি, নামাজ পড়ছি। আপনার আলামত বোঝায় এটা। আর যদি আল্লাহকে পাওয়ার জন্য মসজিদে আসি, তাহলে এত তাড়াহুড়া না করি, এত তাড়াহুড়া না করি। এখনো মদিনার মসজিদে জামাত কয়টায় খারাবে কেউ জানে না, সেটা আল্লাহ নবীর জমানা থেকে চলে আসছে। এখনো হারাম শরীফে জামাত কয়টায় দাঁড়াবে কেউ জানে না। মসজিদে কোনো এই ধরনের ঘড়ির মধ্যে কোনো কাটাই নাই যে জামাতের টাইম এত। আজানের টাইম, আজানের, জোহরের আজান 12:30, 12টায়, একটা আসরের আজান 4টায়। ও ভাই জামাত কয়টায়? বলে জানি না। তো কখন? কয় যখন ইমাম সাহেব আসবে তখন। বুঝে আসছে? যখন ইমাম সাহেব আসবে তখন জামাতের টাইম। বলে নাই, এই হলো সিস্টেম, এই হলো ইসলামের রীতি। তারপরে আমরা একটা নির্ধারিত টাইম রাখি, আনুমানিক ধারণা 1 মিনিট 2 মিনিট এদিক সেদিক হতে পারে না। কেন এত তারা কেন? হ্যাঁ, যে লোকটা নজর হেফাজত করে, নজর হেফাজত করে, আল্লাহ তার অন্তরে হালাওয়াতে ঈমান দান করে, নামাজ পড়ে মজা পাবে। এই যে ঠান্ডা মস্তিষ্করা, মস্তিষ্কে বইয়ে থাকা, জিকির করা, এটা কার দ্বারা সম্ভব জানেন? নবীজির হাদিস বলে, যার বাহিরে চোখের হেফাজত আছে, রাস্তাঘাটে যার চোখের হেফাজত আছে, সে মসজিদে এসে তাড়াহুড়া করবে না, মসজিদে তাড়াহুড়া করবে না, ঘড়ির দিকে তাকাবে না, হুজুর কোথায় ডাক দিবে না। যার বাহিরে নজরের হেফাজত আছে, কারণ তার অন্তরে আল্লাহ হালাওয়াতে ঈমান দান করছেন, আমলের মজা পাবে, স্বাদ পাবে। কেমন? কয় মিষ্টি খাইলে যেমন, ওই রকম মজাই পাবে সে নামাজের মধ্যে, বসে থাকার মধ্যে, জিকির করার মধ্যে। তো এখন দেখা যায় জানাজার টাইম হয়ে গেল, এখন জানাজা পড়ানোর জন্য মাইকিং করা হচ্ছে, হাজারো মানুষ ময়দানে হাজির, মাইকিং করা হচ্ছে। এখন ওনার সন্তানেরা, ওনার সাকরিদেরা, ওনারাও অবাক যে সন্তানরা বলে আব্বা যে এই ওসিয়ত করে গেলেন, 4 আমল যার মধ্যে পাওয়া যায় সে জানাজা দিবে। হ্যাঁ, এমন মানুষ কে আছে? হ্যাঁ, এমন মানুষ কে আছে? আর একজনে কয় থাকবে না তো উনি শর্ত লাগাবেন কেন? অবশ্যই আছে, এটা উনি জানতেন। যেরকম সুবহানাল্লাহ, এটা উনি জানতেন, এজন্যই শর্ত লাগায়া গেছেন। অবশ্যই আছে, এলান করো। এলান করা হলো, লক্ষ মানুষ ময়দানে হাজির। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি, ওনার জানাজা, ভারতের বহুত বড় হুজুর। এখন জানাজায় কেউ তো উঠে না, কেউ উঠে না। বারবার এলান করা হচ্ছে, আল্লাহর কোন বান্দা এমন আছো যার জীবনে কোনোদিন জামাত তরক নাই, যার জীবনে কোনোদিন আসরের সুন্নত কাজা নাই, যার জীবনে কোনোদিন তাহাজ্জুদ ফত নাই, যার জীবনে বেগানা নারীর দিকে নজর নাই, কে আছো এমন? আয়েশা জানাজা পড়াও। কেউ উঠে না, কেউ উঠে না। একটা পর্যায়ে এলান করে বিরক্ত হয়ে তারা বললেন, তাহলে আমরা বুঝতে পারলাম এমন কোনো লোক নাই, আমাদের মধ্যেও নাই। এখন আব্বা বলে গেছেন, যদি না পাওয়া যায় তখন যারে মন চায় তার দিয়ে জানাজা পড়ায় দিও। যেই মাত্র বলছে এখন আমরা সিদ্ধান্ত নিব যে কেউ একজন জানাজা পড়াবে, হঠাৎ করে একজন মানুষ মুখটা ঢাইকা, চেহারাটা ঢাইকা, এরকম ভাবে রুমাল দিয়ে ঢাইকা সামনের দিকে আগাইতেছে আর বলতেছে, কুতুবউদ্দিনের সন্তানেরা দাঁড়াও, আমি জানাজার নামাজ পড়াবো। সুবহান।
কে সেই মানুষ? হাজারো লক্ষ মানুষ চেহারা দেখার জন্য অস্থির। কে সেই মানুষ? তিনি তো এমন মানুষ হবে যার জীবনে কোনো কাম নাই, ডিউটি নাই, দুনিয়াদারি কিছু নাই, বউ নাই, বাচ্চা নাই, সংসার নাই, হয়তো রাত দিন শুধু মসজিদে পড়ে থাকে, জীবন চিল্লা হয়তো দিয়া দিছে, যার কোনো টেনশন নাই দুনিয়াদারির। এমন মানুষ দ্বারা এই 4 আমল করা এটা সম্ভব নাকি? এমনটাই সবাই ভাবতেছে। কিন্তু উনি পাশে গেলেন, যে চেহারা রুমালটা উঠালেন, উঠাইয়ে দেখা যায় ইনি সাধারণ কোনো মানুষ নন। ইনি তৎকালীন সময়ে দিল্লির বাদশাহ শামসুদ্দিন আলতামাস, যিনি ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকির শিষ্য ছিলেন। যেরকম সুবহান, ওনার শিষ্য ছিলেন। উস্তাদ জানে ছাত্রের খবর, উস্তাদ জানে শিষ্যের খবর। তারপরে যাইয়েই লাশটার সামনে যাইয়েই শামসুদ্দিন আলতামাস চেহারার উপর থেকে কাপড়টা সরায় দিলেন। সরায় তিনি কাঁদতে শুরু করলেন, চোখ থেকে দর দর করে পানি পড়ে, আর বলতেছেন, উস্তাদজি কেন তুমি এই শর্ত করলা? কেন তুমি এমন শর্ত করে গেলা? আমি তো চাইছিলাম আমার এই গোপন আমল যেন আর কেউ না জানে, আমি জানি আর আমার আল্লাহ যেন জানে। যেরকম সুবহানাল্লাহ। গোপন আমল তো আমার আল্লাহর কাছে অধিক প্রিয়। তুমি তো বলছো, কেন তুমি এই শর্ত লাগাইলা? যেই শর্তের কারণে আজ আমাকে হাজারো মানুষের সামনে প্রমাণ দিতে হলো। কেন তুমি এমন শর্ত করলা? যদি আমি আমার আমল প্রকাশ পাওয়ার কারণে যদি আমার পুরস্কার আল্লাহর কাছে কোনো কিছু কম হয়, এর জন্য আমি তোমাকে দায়ী করব, তোমাকে দায়ী করব। এই বইলা তিনি বলেন, জানাজা রেডি করো। সাথে সাথে জানাজার নামাজ তিনি পড়ায় দিলেন। যেরকম সুবহানাল্লাহ। এত বড় দায়িত্বশীল, দেশের বাদশাহী লইয়া, দেশের দায়িত্ব লইয়া যদি তিনি পারলেন, তার চেয়ে বড় দায়িত্ব, বেশি দায়িত্ব আমার না, আপনার না, তার চেয়ে বেশি জিম্মাদারি তো আমার আপনার কাঁধে না। তাহলে আমি আপনি পারবো না কেন? আমি আপনি পারবো না কেন? 4টা না পারি অন্তত 1টা করার চেষ্টা করি, যে বাকি জীবন আল্লাহ যেন আমাদেরকে জামাতের সাথে নামাজ পড়ার তৌফিক দেয়, এই নিয়তটা করি। অথবা নিয়ত করি, আল্লাহ আমি বাকি জীবন যেন আসরের সুন্নত নামাজটা পড়তে পারি, আমি আজান হওয়ার আগেই যেন মসজিদে হাজির হতে পারি, আসরের সুন্নতটা যেন আমার জীবনে আর কোনোদিন তরক না হয়। অথবা এই নিয়ত করি, শক্ত নিয়ত, ওলি হওয়ার লাইনে যে আমলটা সবচেয়ে বেশি আগায়া, সেটা হলো তাহাজ্জুদ। আল্লাহ আমি যেন তাহাজ্জুদে নামাজ পড়তে পারি। বেগানা নারীর দিকে নজর আজ থেকে আর জমায়া রাখবো না। যদি অনিচ্ছাকৃত নজর পড়ে যায়, সাথে সাথে নজরটা ফিরিয়ে নেব। এই নিয়তটা করতে পারি না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আর ভালো মানুষের সাথে চলি, ভালো মানুষকে সঙ্গী বানাই, যারা আল্লাহর কাজে চলতেছে, দিনের পথে চলতেছে, দিনের লাইনে চলতেছে, তাদেরকেই সাথী বানাই, তাদের সাথেই সময় কাটাই। আর খারাপ বন্ধুদের সঙ্গ এখন থেকেই সারার চেষ্টা করে দেই। বেনামাজি মানুষের সাথে, যা গীবতখোর মানুষ, যারা পরনিন্দা করে, গীবত করে, চর্চা করে, হয়তো ফালতু কথা কয়, তাদের সঙ্গটা আস্তে আস্তে ছেড়ে দেওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।